নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে পাকিস্তানে নিহত মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা আবু কাতাল সিন্ধি। জম্মু কাশ্মীরের একাধিক সন্ত্রাসবাদী হামলা সবই তাঁর পরিকল্পিত। 26/11 মুম্বাই হামলার অন্যতম চক্রী কুখ্যাত জঙ্গি হাফিজ সঈদের ঘনিষ্ঠ এই কাতাল। গুলিতে ঝাঁঝরা লস্কর-ই তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের বিশ্বস্ত সঙ্গী আবু কাতাল, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, 26/11 মুম্বাই হামলার অন্যতম জঙ্গি হাফিজ সঈদের ঘনিষ্ঠ এই কাতাল, এমনটাই জানা যাচ্ছে। গুলিতে ঝাঁঝরা লস্কর-ই তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের বিশ্বস্ত এই জঙ্গি নেতা পাকিস্তানে নিহত হয়েছে। আপনাদের জানাবো, পাকিস্তানে নিহত হয়েছে মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা আবু কাতাল সিন্ধি। জম্মু কাশ্মীরের একাধিক সন্ত্রাসবাদী হামলা সবই তার মস্তিষ্ক প্রসূত, এমনটাই জানা গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, 26/11 মুম্বাই হামলার অন্যতম চক্রে কুখ্যাত জঙ্গি হাফিজ সঈদের ঘনিষ্ঠ এই আবু কাতাল, গুলিতে ঝাঁঝরা লস্কর-ই তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের বিশ্বস্ত সঙ্গী এই আবু কাতাল। একাধিক যে হামলা চালানো হয়েছে, সন্ত্রাসবাদী হামলা হয়েছে, আমরা দেখেছি এখনো পর্যন্ত সেই সন্ত্রাসবাদী হামলাগুলির পেছনে ছিলেন এই আবু কাতাল, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানে নিহত মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা আবু কাতাল সিন্ধি। জম্মু কাশ্মীরের একাধিক সন্ত্রাসবাদী হামলা সবই তার মস্তিষ্ক প্রসূত। পাশাপাশি 26/11 মুম্বাই হামলার অন্যতম চক্রী কুখ্যাত জঙ্গি হাফিজ সঈদের ঘনিষ্ঠ এই কাতাল, এই জঙ্গি নেতা, সেই গুলিতে ঝাঁঝরা হয়েছে বলে জানা যাচ্ছে লস্কর-ই তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের বিশ্বস্ত জঙ্গি আবু কাতাল। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কিভাবে এই ঘটনা? দেখো সোনালী, প্রথমত যে বিষয়টি জানিয়ে রাখে যে আবু কাতাল পাকিস্তানে খতম হয়েছে এবং শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। কে বা কারা তাকে খুন করেছে এখনো পর্যন্ত ডিটেলস কিছু জানা যায়নি, তবে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সোনালী, যে কে এই আবু কাতাল, কেন তিনি মোস্ট ওয়ান্টেড ছিলেন? প্রথমত হচ্ছে যে এএনআই তালিকায় মোস্ট ওয়ান্টেড ছিল এই আবু কাতাল। সোনালী, তুমি যদি শুনতে পাও তাহলে একবার। হ্যালো। হ্যাঁ অর্পণদা, শোনা যাচ্ছে। অর্পণদা, শুনতে পাচ্ছ? যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ ছিলেন ফোন লাইনে। আপনাদের যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আপনাদের জানাচ্ছিলাম যে খবরটি, যে 26/11 মুম্বাই হামলার যে অন্যতম চক্রী কুখ্যাত জঙ্গি হাফিজ সঈদের ঘনিষ্ঠ ছিলেন এই আবু কাতাল, এবং গুলিতে ঝাঁঝরা হয়েছে লস্কর-ই তৈয়বার যে প্রতিষ্ঠাতা অর্থাৎ হাফিজ সঈদের এই ঘনিষ্ঠ জঙ্গি নেতা আবু কাতাল সিন্ধি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ ফোন লাইনে। অর্পণদা, কি জানা যাচ্ছে, কিভাবে এই জঙ্গি নিকেশের ঘটনা? দেখো সোনালী, এখনো পর্যন্ত বিস্তারিত ভাবে কিছু জানা না গেলেও কে বা কারাই আবু কাতালকে হত্যা করেছে, তবে যতদূর পাকিস্তান আর্মি সূত্রে জানানো হয়েছে যে আবু কাতালকে গুলি করে হত্যা করা হয়েছে যখন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি গ্রামে থাকতো আবু কাতাল। সেখানে বিভিন্ন নাম ভাঙিয়ে থাকতো বেসিক্যালি। তো তখন যখন গতকাল কাজে বেরোচ্ছিল তখনই কিন্তু তাকে গুলি করে হত্যা। এবার কাজটা কি, কোট আনকোট কাজ? দেখো সোনালী, যদি একটু বিস্তারিত বলা যায়, গত বুধবার যখন জাফর এক্সপ্রেস ঘটনায় পাকিস্তান নাম না করে ভারতকে ইঙ্গিত করেছিল যে বিদ্রোহীকে সমর্থন করেছে, ভারত কড়া জবাব দিয়েছিল যে পাকিস্তান কার্যত জঙ্গিদের আঁতুর ঘর। কিন্তু ঠিক একদিন পর সেটা কিন্তু আবারও প্রমাণ হলো, পাকিস্তানে কিন্তু মোস্ট ওয়ান্টেড জঙ্গি খতম হলো। এই আবু কাতাল, প্রথমত হচ্ছে যে হাফিজ সঈদ হচ্ছে 26/11 যে মূল চক্রী, তার অন্যতম ঘনিষ্ঠ ছিল এই আবু কাতাল। তিনি হচ্ছে লস্কর-ই তৈয়বার চিফ অপারেশন কমান্ডার এই আবু কাতাল। আবু কাতালের আর কি কর্মকাণ্ড রয়েছে, কর্মকাণ্ডের মধ্যে অন্যতম হচ্ছে জম্মু কাশ্মীরে যতগুলো অপারেশন করা হয়েছে, অর্থাৎ বিস্ফোরণ ঘটানো হয়েছে, সন্ত্রাসবাদী হামলা হয়েছে, জঙ্গি কার্যকলাপ হচ্ছে, তার 90% কাজে যুক্ত এই আবু কাতাল। এছাড়া রাজৌরিতে যে কিছুদিন আগে ব্লাস্ট হয়েছিল 2023-এর ঘটনা, এবং সম্প্রতি যা হয়েছিল 2 শিশু সহ 7 জন যে মারা গিয়েছিল, তার মাস্টার মাইন্ড ছিল এই আবু কাতাল। অর্থাৎ এএনআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায় একদম প্রথম সারিতে ছিল আবু কাতাল। নিঃসন্দেহে তার খতম করার ঘটনায় একটা মাথা ব্যথা কমলো, অবশ্যই নিঃসন্দেহে যে আর একটা জঙ্গি খতম হলো। তবে এর শেষ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু শান্তি নেই। এএনআই কিন্তু সেই তদন্ত এগিয়ে নিয়ে চলেছে এবং সেই টার্গেটের দিকে এগিয়ে চলেছে। সোনালী।
অর্পণদা, এই আবু কাতাল যে নিহত হয়েছে, এই বিষয়টি কাদের দ্বারা নিশ্চিত করা হলো? দেখো স্বর্ণালী, যেটা বললাম যে পাকিস্তানের তরফ থেকে এখনো বিস্তারিত কিছু জানা হয়নি। বলা হয়েছে এক বা একাধিক জন ব্যক্তি আবু কাদেলকে গুলি করে হত্যা করেছে যখন আবু কাদেল তার গাড়ির ভেতরে ছিল, এবং ইভেন তার যে ড্রাইভার ছিল তাকেও হত্যা করা হয়েছে। কিন্তু কি কারণে এই হত্যা, কারা হত্যা করেছে সে বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো ইনফরমেশন জানানো হয়নি। এবং ভারতীয় ইনভেস্টিগেশনের যে এনআইএ এর কাছেও কিন্তু এখনো পর্যন্ত বিস্তারিত কোন রকম কোনো তথ্য আসেনি। তবে এনআইএ এর তালিকায় মোস্ট ওয়ান্টেড ছিল, যেহেতু লস্করে তৈয়বার চিফ কমান্ডার অপারেশন ছিলেন এই আবু কাদের, সেই কারণে আবারও বলছি স্বর্ণালী যে নিঃসন্দেহে একটা বড় ঘটনা তো বটেই। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। আপনাদের জানিয়ে রাখি যে খবরের দিকে আমরা নজর রেখেছি, মোস্ট ওয়ান্টেড এই জঙ্গি আবু কাতাল তিনি নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত পাকিস্তানে নিহত হয়েছে এই মোস্ট ওয়ান্টেড জঙ্গি। জম্মু কাশ্মীরের একাধিক সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িত ছিল এই আবু কাতাল, এমনটাই জানা যাচ্ছে। তার পাশাপাশি সমস্ত কিছুই তার মস্তিষ্ক প্রসূত ছিল এই সন্ত্রাসবাদী হামলাগুলি, এবং তার পাশাপাশি এই 26/11 যে মুম্বাই হামলার অন্যতম চক্রী অর্থাৎ কুখ্যাত জঙ্গি হাফিজ সঈদের ঘনিষ্ঠ ছিলেন এই আবু কাতাল।